আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে আজ আমরা ভালোবাসার মিষ্টি পড়া আমরা শিখব। ঠিক আছে, তার মানে হচ্ছে এই আয়াতটি পড়ে যে কোনো মিষ্টির মধ্যে অথবা মিষ্টি জাতীয় যে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে যদি যাকে আপনার ভালোবাসতে মনে চায়, যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে মনে চায়, ঠিক আছে, সে হয়তো আপনার মনের মানুষ হতে পারে, কিংবা আপনার স্বামী হতে পারে, কিংবা আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার যে কোনো বন্ধু হতে পারে, আপনার অফিসের বসও হতে পারে, হ্যাঁ, আপনার কফিল হতে পারে, অথবা আপনার যে কাউকে আপনি বৈধ পন্থায় কী করতে পারবেন, আপনার প্রতি বশ করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। আপনার প্রতি তার ভালোবাসা দেখবেন হাজারো গুণ বেড়ে গেছে এই মিষ্টি অথবা মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ানোর সাথে সাথেই। অনেকেই আবার বলতে পারেন যে হুজুর, আমি তো সে আমার কাছে থাকে না, দূরে থাকে, তাকে আমি তো মিষ্টি খাওয়াতে পারবো না, খাওয়ানো সম্ভব না, পসিবল নয়। তাহলে আমি কিভাবে কাজ করব? তো সেই ধরনের কাজ করতে গেলেও এই ধরনের ভিডিও মফিদি মিডিয়ার ভিতরে অনেকগুলো দেওয়া আছে, সেগুলো আপনি ভিতরে ঢুকে দেখতে পারেন। অথবা মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। নাম্বারটি আমি মোবাইলে আজকে বলে দিচ্ছি যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে। আমার একটি মাত্রই নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে, নাম্বারটি হচ্ছে 01725357513। আমার মফিদি মিডিয়ার মধ্যে যত ভিডিও আছে সব ভিডিওর মধ্যে একটি নাম্বারই, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। দ্বিতীয় নাম্বার যুক্ত করলে তো আমি আপনাদেরকে জানাবোই। যতদিন পর্যন্ত না জানাবো ততদিন পর্যন্ত বুঝবেন যে আমার এই একটি নাম্বারই। ঠিক আছে, আর দ্বিতীয় কোনো নাম্বার আমার মফিদি মিডিয়ার মধ্যে থাকবে না। ঠিক আছে, একটি নাম্বারই। ঠিক আছে, তো নাম্বারটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে এই নাম্বারটি আপনারা পাবেন, যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে সেই জন্য আবার বলছি 01725357513। এই জন্য আমি নাম্বারটি বলে দিলাম। যদি আপনাদের দূর থেকেও কোনো বশীকরণের কাজের যদি প্রয়োজন হয়, কোরআন থেকে সরাসরি, কোরআনের বাহিরে কিন্তু আমি কোনো কাজ করি না। ঠিক আছে, যদি প্রয়োজন হয় তাহলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন, অনেকেই আমি আজকে এটি কোন সূরার কত নাম্বার আয়াত এবং কিভাবে আমলটি করবেন সব কিছুই কিন্তু আমি কোরআনের মধ্যে একদম বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং পরে শুনিয়ে দিব। কিভাবে আমলটি করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিব। চাইলে আপনি যে কোনো জায়গা থেকে বিশ্বের আপনি নিজেও আমলটি করতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে তো আমি তো ফোন নাম্বার দিয়েই দিলাম, আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো অনেকে দেখা যায় যে বলেন যে হুজুর, আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো, এখন ভালোবাসে না, মহব্বত করে না, হয়তো পরকীয়ার মধ্যে পড়ে সে দূরে চলে গেছে। আপনি তাকেও আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যদি স্বামীর ক্ষেত্রে করেন স্বামীও কাছে ফিরে আসবে, স্ত্রীর ক্ষেত্রে করলে স্ত্রীও কাছে ফিরে আসবে। অথবা দেখা গেছে আপনার সন্তান আপনাকে অনেক মহব্বত করতে ভালোবাসতো, এখন আপনার সন্তান আপনার কথা শুনে না, সন্তানের জন্য করতে পারবেন। অথবা আপনি কাউকে বিবাহের জন্য সঠিক নিয়তে মহব্বত করছেন, ভালোবাসছেন, সেও আপনাকে ভালোবাসছে, এখন দেখা গেছে যে হঠাৎ করে উল্টে গেছে, সে আপনাকে হয়তো ফোন নাম্বার ব্লক করে দিছে, কিংবা সে আপনার সাথে কথা বলতে চায় না, তাকেও কিন্তু আপনি কোরআনের দ্বারা কী করতে পারেন, বশ করতে পারবেন। তো আপনার দেখা গেছে অফিসের বস অযথাভাবে আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনার মালিক আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাকেও আপনি কী করতে পারবেন, বশ করতে পারবেন। ঠিক আছে, তো আজকে যেটি আপনাদেরকে বলে দেবো এটি হচ্ছে মিষ্টি পড়া অথবা মিষ্টি জাতীয় খাবারের মাধ্যমে এই আমলটি আপনাকে করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি আপনি দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন। তো আপনি এই আমলটি করতে গেলে, এই মিষ্টি পড়াটি আপনার তৈরি করতে গেলে আপনাকে একটু মিষ্টি অথবা মিষ্টি জাতীয় যে কোনো খাবার, সেটা মিষ্টিও হতে পারে, পায়েসও হতে পারে, কিংবা চিনি থাকলে চিনিও আপনি চায়ের সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারবেন। যেটা অর্থাৎ যে কোনো ধরনের খাবারটা কিন্তু মিষ্টি জাতীয় হইলে বেস্ট হয়, সেটা কিন্তু ভালো হয়। ঠিক আছে, তো আপনি সংগ্রহ করবেন, সংগ্রহ করে আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে আপনি একটা নির্জন জায়গায়, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করবে, এমন জায়গায় আপনি 2 রাকাত সলাতুল হাজত, আপনি 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। আমি কোরআনি আমলগুলা করতে গেলে নফল নামাজের কথা শুরুতে এই জন্য বলি, কারণ বান্দা যখন নামাজ আদায় করে
হ্যাঁ, তখন বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, একবার সরাসরি অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য নফল নামাজ 2 রাকাত সালাতুল হাজত, এই 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। আদায় করে সেখানে বসে আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, চাইলে নামাজের দরুদও পাঠ করতে পারেন, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও পাঠ করতে পারেন। ধর 3 বার করে কী করলেন, পাঠ করলেন। পাঠ করার পরে আপনি কোরআনুল কারীমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরায়ে সদ। সূরার নাম হচ্ছে সূরায়ে সদ। এই সূরায়ে সদ এর 32 নম্বর আয়াতের শেষের অংশ এবং 33 নম্বর আয়াত। হ্যাঁ, সূরায়ে সদ এর 32 নম্বর আয়াত এর কিছু অংশ এবং 33 নম্বর আয়াত। ঠিক আছে, আমার কাছে যে কোরআনুল কারীম রয়েছে এটি হচ্ছে হিফজ কোরআনুল কারীম। এটার মধ্যে 23 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে। 23 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে। আপনার যে কোনো কোরআন শরীফ থাকলে সূরায়ে সদ, ঠিক আছে, এই সূরায়ে সদ একটা সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরায়ে সদ, এটা 23 পারায় সূরাটা রয়েছে। এই সূরায়ে সদ এর 32 নম্বর আয়াতের লাস্টের অংশ এবং 33 নম্বর আয়াত, পুরোটা ছোট ছোট আয়াত, তো এটাকে আপনি পড়ে আপনার সেই মিষ্টি পড়াটা তৈরি করতে হবে। ঠিক আছে, এই দেখেন আমি আপনাদেরকে কোরআন থেকে কিন্তু অলরেডি বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের আর কোনো রকম কোনো সমস্যা না হয়। যেহেতু আমি নিজে একজন কোরআনের হাফেজ আলেম, কোরআনের যে কোনো জায়গা থেকে রিসার্চ করতে, বাহির করতে, গবেষণা করতে আমার কোনো রকম কোনো সমস্যা হয় না। তো সেই জন্য আমি আপনাদেরকে বাহির করে সব জায়গায় কী করলাম, দেখিয়ে দিলাম। ঠিক আছে, হয়তো অন্য কোনো ভিডিওতে আপনারা এইভাবে পাবেন না। এই দেখেন আমি নিজে আপনাদেরকে বাহির করে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিলাম সূরায়ে সদ এর 32 নম্বর আয়াতের অংশ এবং 33 নম্বর আয়াত, ছোটো ছোটো আয়াত। হ্যাঁ, এটা দ্বারা আপনারা কাজ করবেন। এটাকে আপনারা কীভাবে করবেন, আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনারা এই আমি যে অংশটুকু আপনাদেরকে এখন পড়ে শোনাবো, এই অংশটুকু 32 নম্বর আয়াতের শেষ অংশ এবং 33 নম্বর আয়াত, ছোটো ছোটো আয়াত যেহেতু, আপনি 11 বার করে কী করবেন, পাঠ করবেন। এইভাবে সুন্দর করে আপনি 11 বার করে পাঠ করবেন। আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই, আপনারা চাইলে এখান থেকে মুখস্থ করতে পারবেন অথবা কোরআন শরীফ দেখেও আপনি কাজটি করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে আপনি নিজেই বাহির করতে পারবেন অথবা অন্য যে কাউকে বাহির করে দিতে বলে, যারা কোরআন পারে তারাও বাহির করে দিতে পারবে। ঠিক আছে, আপনি এইভাবে 11 বার করে পাঠ করবেন সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব রুদ্দুহা আলাইয়া ফাতফিক মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখন পড়ো শুনিয়ে দিলাম, আবার শুনিয়ে দিচ্ছি, যাতে আপনারা কোরআন শরীফ বাহির করলে বুঝতে পারেন যে হুজুর এই শব্দটুকু আমাদেরকে পড়ে শুনিয়ে দিয়েছে, সেই জন্য আমি শুনিয়ে দিলাম। ঠিক আছে, আবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব রুদ্দুহা আলাইয়া ফাতফিক মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। হ্যাঁ, দেন কোরআন থেকে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলাম এবং বাহির করে দেখিয়ে দিলাম। 11 বার পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করে এই মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে আপনি 3টা কী করে দিবেন, দম করে দিবেন, ফু দিবেন। ফু দিয়ে সেরে যাকে আপনি বশ করতেছেন, যাকে আপনি আকৃষ্ট করতে চান, তার চেহারাটা খেয়াল করবেন, তার নামটা খেয়াল করবেন। ঠিক আছে, খেয়াল করে 3টা ফু ওই মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে বা মিষ্টির মধ্যে দিয়ে, এটা যে কোনো একবার যে কোনোভাবে হোক তাকে যদি একটু যদি খাওয়াই দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় দেখবেন সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, সে আপনাকে মন প্রাণ খুলে উজাড় করে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার বিরুদ্ধাচরণ কখনোই করবে না। তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনে আমলের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন,
পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনী ভাই বোনেরা তারাও যাতে দেখে ভালো ফলাফল পেতে পারে। যে কোনো বিষয়ের সমস্যা হইলে, যে কোনো বিষয় শিখতে জানতে বসতে চাইলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আপনি ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের মানুষ নিয়ে, আপনজন নিয়ে আল্লাহ তাআলা সুখ এবং শান্তিতে এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, এই মফিদি মিডিয়ার মাধ্যমে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে কোরআন থেকে আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝে হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।